why you can't find good employee in বাংলাদেশ। সমস্যাটা অ্যাকচুয়ালি এমপ্লয়ীদের না, সমস্যাটা অ্যাকচুয়ালি বিজনেসের ভিতরেই আমাদের। এই যে চুপ করে থাকা এটাই তার মূল জায়গা অ্যাকচুয়ালি। যে আমরা রেজাল্ট চাই মানে টু দ্য পয়েন্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আসবে না। ও তো গ্র্যাজুয়েট বা ও তো স্কিল্ড, ও অ্যাকচুয়ালি বুঝে নেবে যে অ্যাকচুয়ালি কি করতে হবে। আপনার যে সিস্টেমটা বা জব সিস্টেমটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি সবার সাথে ম্যাচ করে না। আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন, কি আউটপুট চাচ্ছেন, এটা কিন্তু তখন সে ইজিলি বুঝতে পারে। আপনি আপনার ডিসিশনটা চাপাই দিচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। If you don't know me yet, this is Shabu, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, leaders, and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today, আমাদের টপিক হচ্ছে why you can't find good employee in Bangladesh, the real reason। অর্থাৎ বাংলাদেশে ভালো এমপ্লয়ি পাওয়া যায় না কেন, অ্যাকচুয়ালি আসল কারণটা অ্যাকচুয়ালি কি, আমরা এই বিষয়ে আলোচনা করবো, যেটা একটা বিজনেসের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ওকে ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। দেখুন, আমি এই কথাটা খুব নিয়মিত শুনি যে বাংলাদেশে ভালো এমপ্লয়ি নাই, কেউ দায়িত্ব নেয় না, সবাই অ্যাকচুয়ালি লেজি, সবাই কাজে ফাঁকি দিতে চায়, সবাই নিজে থেকে কাজ করতে চায় না। এই কথাগুলো আমি প্রায় সব বিজনেস ওনারের মুখে শুনি, মানে শুনে থাকি। কিন্তু আজ আমি একটা খুব খুব পরিষ্কারভাবে বলতে চাই যে সমস্যাটা অ্যাকচুয়ালি এমপ্লয়ীদের না, সমস্যাটা অ্যাকচুয়ালি বিজনেসের ভিতরেই আমাদের। আমি একটা ঘটনা দিয়ে যদি আমি আপনার কাছে এক্সপ্লেন করি, তাহলে আপনি এই ব্যাপারে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো একটা ঘটনা যদি আমি বলি, সেটা হচ্ছে যে একজন বিজনেস ওনার আমার কাছে এসেছিল লাস্ট 2 দিন আগে। আমার একটা কনসালটেশন কল ছিল, সেই কনসালটেশন কলে তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি একজন ই কমার্স বিজনেস ওনার ছিলেন। সো সে আমাকে বললো যে শিহাব ভাই, আমি 6 মাসে 5জন এমপ্লয়িকে বদলাইছি। মানে সে তার কোম্পানিতে নিয়ে আসছে এবং সে ফায়ার করছে 5জনকে। সো কেউই ভালোভাবে কাজ করে না। সো ডিরেকশন দিলে সে কাজ করে, আদারওয়াইজ সে কাজ করে না। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন জায়গায়, মানে সে আমার কাছে অ্যাকচুয়ালি প্রবলেমটা জানতে চাচ্ছে। অ্যাজ আ মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি তাকে কি সলিউশনটা দিতে পারি। আমি আমি তাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি কি জানেন যে এই মানুষগুলো ঠিক কিভাবে সফল হবে আপনার কোম্পানিতে, মানে অর্থাৎ মানে আমি বুঝতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনার কোম্পানিতে তারা কেন লং টাইমে মানে কাজ করবে এবং ভালো আউটপুট দিবে, মানে বেস্টটা দিবে কেন। সে সে অ্যাকচুয়ালি মানে চুপ করে থাকলো, মানে চিন্তা করতেছে যে অ্যাকচুয়ালি কেন এই জিনিসটা, মানে এই উত্তরটা তার এক মানে নাই। এই যে চুপ করে থাকা এটাই তার মূল জায়গা অ্যাকচুয়ালি। বাংলাদেশে এমপ্লয়ি প্রবলেম আসলে 3টা জায়গা থেকে আসে। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ক্লিয়ার না। মানে বেশিরভাগ কোম্পানি বলে যে ভাই মাল্টিটাস্কিং এমপ্লয়ি চায়, মানে একজন অনেক কাজ একসঙ্গে করতে পারবে এরকম। কিন্তু বলে না যে কোন কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, এই ব্যাপারগুলো। ভালো কাজ মানে কিন্তু আসলে মানে আমরা কি বুঝি, মানে ভালো কাজ আসলে কি। এমপ্লয়ি এমপ্লয়ি কিন্তু আন্দাজে কাজ করে না, হ্যাঁ। তাদের একটা ডিরেকশনে, একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয়। আর আন্দাজে কাজ করলে কিন্তু আপনার রেজাল্টটা একদম র্যান্ডম আসবে, হ্যাঁ। মানে একটা স্পেসিফিক যে আমরা রেজাল্ট চাই, মানে টু দ্য পয়েন্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আসবে না। আর নাম্বার 2 হচ্ছে ট্রেনিং নাই। মানে আমরা যে যাদেরকে নিয়ে আসতেছি, যাদেরকে আমরা আমাদের বিজনেসে জায়গা দিচ্ছি অ্যাজ এ এমপ্লয়ি, তাদের আমরা ট্রেন আপ করতেছি না। তারা স্কিল ঠিক আছে, বাট আমার বিজনেসের যে সিস্টেমটা অন্য বিজনেসের মতো হবে এমনটা না। আমাদের বিজনেসটা অন্য বিজনেস থেকে আলাদা হতে পারে। সো আমাদের বিজনেসের সিস্টেমটাও আলাদা হবে। সেই থেকে তাদের যদি আমরা ট্রেন আপ না করি, তাদের স্কিলের উপর যদি আমরা সবসময় ডিপেন্ড করি, তাহলে কিন্তু ব্যাপারটা হজবরল টাইপ হয়ে যায়। শুধু প্রেশারই আমরা মানে ধরে নিই, তার উপর আমরা প্রেশারই দিতে থাকবো। ও তো গ্র্যাজুয়েট বা ও তো স্কিল্ড, ও অ্যাকচুয়ালি বুঝে নেবে যে অ্যাকচুয়ালি কি করতে হবে। কিন্তু বাস্তবতা বা রিয়ালিটিটা হলো যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি এমপ্লয়ি তৈরি করে না। বা আমরা যে স্কিল্ড মানুষ হিসেবে তৈরি করতেছি, সে বিভিন্ন জায়গা থেকে মানে স্কিল গ্যাদার করতেছে, বা সে বিভিন্ন কোর্স করে আসতেছে আপনার কাছে। সে প্রেশার আপনি হয়তো বা মানে রিজার্ভ করতেছেন, হয়তো বা সে বেশ কয়েক জায়গায় কাজ করতেছে, বাট
আপনার যে সিস্টেমটা বা জব সিস্টেমটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি সবার সাথে ম্যাচ করে না, সব বিজনেসের সাথে ম্যাচ করে না, সব বিজনেস ওনারের মাইন্ডের সাথে ম্যাচ করে না। সো এমপ্লয়ি তৈরি হয় কিন্তু অন দ্য জব সিস্টেম দিয়ে। হ্যাঁ, মানে আপনার যে জব সিস্টেম এটাতে সে যখন লং টাইমে থাকবে, আপনি যখন তাকে ট্রেন আপ করবেন, তখন কিন্তু আপনার সেই এমপ্লয়িটা আপনার কাছকে ধরতে পারে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন, কি আউটপুট চাচ্ছেন, এটা কিন্তু তখন সে ইজিলি বুঝতে পারে। আপনি যদি ক্লিয়ার মানে প্রসেস না দেন, এমপ্লয়ি কিন্তু নিজের মতো করে কাজ করার চেষ্টা করবে, যে সে ভাববে যে হয়তো বা এটা এভাবেই চাচ্ছে, আমি এভাবে করি, এভাবে করলে হয়তো বা বেটার একটা আউটপুট আসবে। আর নিজের মতো কাজ করা মানে কিন্তু ওনার, বিজনেস ওনার বা সিইও কিন্তু সবসময় ইজ অ্যাপয়েন্টেড, অর্থাৎ ওনার অ্যাকচুয়ালি কি চাচ্ছে সেটা যদি আপনার এমপ্লয়ি না জানে, এমপ্লয়ি তার নিজের মতো করে কাজ করতেছে এবং সে ভাবতেছে হয়তো বা ওনার এটা বুঝে নিবে বা এরকম কিছু, বাট অ্যাজ এ ওনার আপনি ডিসঅ্যাপয়েন্টেড। কেন? কারণ আপনার মন মতো সে কাজটা করতে পারে নাই। তাহলে এখন আসি আমরা 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওনারশিপ নাই, কিন্তু অ্যাকাউন্টেবিলিটির যে আশাটা এটা আমরা রাখি। এটা সবচেয়ে বড় একটা প্রবলেম আমাদের বিজনেসের ক্ষেত্রে। আপনি এমপ্লয়িকে মানে ডিসিশন নিতে দেন, আপনি তার উপর চাপাই দিচ্ছেন, মানে আপনি আপনার ডিসিশনটা চাপাই দিচ্ছেন। আপনি বলতেছেন যে তাকে এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু রেজাল্টের জন্য কিন্তু তাকেই দায়ী করেন অ্যাকচুয়ালি। আপনি চাচ্ছেন তাকে এটা করতে, ওটা করতে, বাট দিন শেষে কিন্তু আপনি তাকে দায়ী করতেছেন যে অ্যাকচুয়ালি তুমি এটা করতেছো না, বা অ্যাকচুয়ালি তুমি এটা পারতেছো না, অ্যাকচুয়ালি তুমি আমার বিজনেসের জন্য অ্যাকচুয়ালি স্যুট করতেছো না। সো এই ব্যাপারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জায়গায় এমপ্লয়ি কিন্তু মেন্টালি মানে চেক আউট করে। হ্যাঁ, সো মেন্টালি সে আপনার বিজনেসের সঙ্গে ম্যাচ করে না তার মেন্টালিটি। সো সেভাবে আমি শুধু মানে কাজটাই শেষ করতেছি বা কাজকে আমার শেষ করতে হবে, এই এই মাইন্ডসেট তাদের ভিতর গ্রো করে। বাট গ্রোথ, রেসপন্সিবিলিটি, এইগুলো কিন্তু তার জন্য না। একটা খুব আনকমফোর্টেবল ট্রুথ বলি, যেটা আপনাকে ইজিলি বুঝতে সাহায্য করবে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এমপ্লয়িকে ট্রেন আপ করতে পারি, বা আমরা কিভাবে এমপ্লয়ি হায়ার করতে পারি বাংলাদেশের মার্কেটে। বাংলাদেশে এমপ্লয়ি কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম, মানে এমপ্লয়ি রিলেটেড প্রবলেম খুব কম। মানে সবাই চায় যে কোনো একটা কিছু করতে, আপনি হিউজ পরিমাণ এমপ্লয়ি পাবেন। বাট প্রবলেমটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম, মানে আমাদের ম্যানেজমেন্ট প্রবলেমটা অনেক বেশি। আমি অনেক অনেক কোম্পানি দেখেছি যাদের সঙ্গে আমরা এখন পর্যন্ত কাজ করেছি, এই একই এমপ্লয়ি অন্য জায়গায় কিন্তু মানে সুপারস্টার, তারা অন্য জায়গায় খুব ভালোভাবে নিজেদের শুট করে নিচ্ছে, তারা অন্য জায়গায় সে লেভেল আউটপুট দিচ্ছেন। যখন আপনি তাকে হায়ার করতেছেন, তখন কি হচ্ছে যে সে আপনার কাছে ইন্টারভিউ দিচ্ছে বা আপনার এইচআর টিমের কাছে ইন্টারভিউ দিচ্ছে, তখন আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে না, সে ওই জায়গায় এত ভালো আউটপুট নিয়ে আসছে, এত ভালো কাজ করতেছে, তার মানে আমার বিজনেস তো সে এইভাবেই কাজ করবে, এত ভালোই কাজ করবে। আপনার এক্সপেকটেশনটা কিন্তু এই জন্য এরকমই থাকে। বাট আপনার এখানে এসে সে সুপারস্টার হতে পারতেছে না, যদিও সে অন্য জায়গায় সুপারস্টার ছিল। বাট কেন, মানে অ্যাকচুয়ালি কেন এরকম হচ্ছে? কারণ সেখানে রোল ক্লিয়ার, এক্সপেকটেশন ডকুমেন্টেড অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফিডব্যাক কিন্তু রেগুলার, ডিসিশন কিন্তু বাউন্ডারি ডিফাইন্ড, মানে এমপ্লয়ি কিন্তু মানে সাডেনলি মানে রেসপন্সিবল হয়ে যায় সেখানে। আরেকটা আরেকটা বাস্তব কথা বলি, সেটা হচ্ছে যে আমরা চাই যে এমপ্লয়ি একদম লয়াল হোক, সে লয়ালি কাজগুলো করবে করবে যে স্কিলফুল হোক বা ডেডিকেটেড হোক, কিন্তু আমরা দেই লো ক্লিয়ারিটি, নো গ্রোথ পাথ, মানে কোনো রকম গ্রোথ পাথ আমরা দেই না, একটা ফিডব্যাক দেই না। একটা সিনিয়র স্ট্র্যাটেজি হিসাবে আমরা কি করতে পারি, যে খুব মানে মানে রেগুলার অবজারভেশন দিচ্ছি, মানে সিস্টেম অ্যাকচুয়ালি ফেল করে কেন। হ্যাঁ, মানে সিস্টেম অ্যাকচুয়ালি কেন ফেল করতেছে আমাদের। সো আমরা জানি যে রোল এক্সপেকটেশন মানে ক্লিয়ার, কিন্তু মানে একটা প্রসেসের ভিতরে যায়। হ্যাঁ, যখন আমরা এই কাজটা করতেছি বা ওটা করতেছি, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না, তখন কেন এরকম হচ্ছে আমাদের। বাংলাদেশে কিন্তু ভালো এমপ্লয়ি নাই, এই মানে কথাটা বলা ইজি, বাট ভালো এমপ্লয়িকে কিন্তু ফাইন্ড আউট করে নিজের মতো করে তৈরি করা, নিজ সিস্টেমের ভিতর নিয়ে আসা, একটা লিডারশিপের থ্রোতে সেই প্রবলেমগুলো শর্ট আউট করা, এগুলো কিন্তু মানে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো কেন এই জিনিসগুলো হচ্ছে না, বা আমরা কেন এই জিনিসগুলো পাচ্ছি না, এই প্রবলেমগুলো আপনার আগে ফাইন্ড আউট করতে হবে। আপনার সিস্টেমটা ক্লিয়ার করতে হবে, যে ক্লিয়ারিটি আপনার এমপ্লয়ীদের দিবে। আপনি যাদের হায়ার করতেছেন তাদের ভালোভাবে ট্রেন আপ করেন, তারা অন্য জায়গায় সুপারস্টার হতে পারে, আপনার জায়গায় এসে সেই সুপারস্টার হতে পারতেছে না, কারণ আপনি তাকে সেই ভালোভাবে ট্রেন আপ করতেছেন না, তাকে ক্লিয়ারিটি দিচ্ছেন না, তাকে ডিসিশন নেওয়ার যে অ্যাবিলিটি এটা দিচ্ছেন না। সো তাকে এই সুযোগটা দেন, তার কাজ করার অ্যাবিলিটি তৈরি করেন। আমরা আমাদের এজেন্সিতে কি করি, আমরা 3 মাস তাকে ইন্টার্নশিপের সুযোগ দিই। সো 3 মাস সে ট্রাই করে,
যে তার সব কিছু দিয়ে আমাদের সঙ্গে কাজ করা, সে নলেজ গ্যাদার করে, সে অন্য জায়গা থেকে যে জিনিসগুলো শিখেছে এখানে এসে সে অ্যাপ্লাই করে, সে এখানে ট্রেন আপ হয়, কীভাবে একটা টিমের সঙ্গে কাজ করতে হয়, এই জিনিসগুলো বোঝে, একটা সিস্টেমের ভিতর দিয়ে যায়। যখন আমরা বুঝি যে না, সে অ্যাকচুয়ালি 3 মাস আমাদের সঙ্গে কাজ করতেছে এবং এই জিনিসটা বুঝতেছে, তার মানে সে আমাদের জন্য স্যুট। অথবা সে যদি এই 3 মাসেও না বোঝে, তার মানে সে আমাদের জন্য স্যুট না, তার মানে আমরা তাকে পার্মানেন্ট করতে পারতেছি না। ব্যাপারটা এরকম। এখন পর্যন্ত আমরা বাংলাদেশের টপ টপ এক্সপার্টস আমাদের সঙ্গে কাজ করতেছেন এবং আমরা সেইভাবে তাদেরকে ট্রেন আপ করছি এবং সেইভাবে তাদেরকে বিল্ড আপ করছি, যার কারণে আমাদের সিস্টেমটা একদম ক্লিয়ার। সো আপনি চেষ্টা করেন যে আপনার বিজনেসে এই সেম সিস্টেমগুলো তৈরি করা, যে সিস্টেমের থ্রুতে আপনি তাদেরকে ট্রেন আপ করবেন, তারা একটা ক্লিয়ার মেসেজ পাবে যে অ্যাকচুয়ালি আপনার বিজনেসের গ্রোথে কিভাবে তারা হেল্প করতে পারে। একদম ক্লিয়ার। তার মাল্টিটাস্কার হতে পারে, বাট কোন কাজটা সবচেয়ে বেশি মানে প্রয়োজনীয়, প্রায়োরিটি তাকে কোন জায়গায় দিতে হবে, এই জিনিসগুলো যখন তারা ইজিলি বুঝতে পারবে, তখন আপনাকে সেই লেভেলের আউটপুটটা ইজিলি দিতে পারবে। সো এই জায়গায় ফোকাস করেন, দেখবেন আপনার বিজনেস গ্রোথ আপনার আপনি চলে আসতেছে, আপনার বিজনেস স্কেল আপনার আপনি হচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই টিপসগুলো আপনার বিজনেসের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আল্লাহ তাআলা আপনার বিজনেসের বরকত দান করুক, সেই দোয়া করি আপনি আপনার স্বপ্নের সিঁড়িতে পৌঁছাতে পারেন যেন 2026 সালে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।